বীরভূমের মানুষ, সারা পশ্চিমবঙ্গে আমি সুখী নিয়ে এখনো কাজ করে উঠতে পারিনি। বীরভূমে থাকতে থাকতে বেশ কিছু জায়গা আমার যেতে হয়েছে, আমি গেছি, আমার কাজকর্ম করেছি। সেইখানের মধ্যে আমার গ্রাম যেখানে, সেখানে প্রথম আমাদের গ্রামের নাম হেরুকা। হেরুকা শব্দটাতেই ভরা রয়েছে অন্য গল্প। হেরুকা হচ্ছে বৌদ্ধদের শেষ দেবীর নাম। আমাদের গ্রামের সব মানুষরা বৌদ্ধ ছিল, অস্বীকার করার কিছু নাই। তাহলে হেরুকার মানুষ আমি, অর্থাৎ হেরুকা বৌদ্ধদের শেষ দেবী হেরুকা, সেখানে সেই মন্দির ছিল। এবং এটা ভৌগোলিক কারণে এদিক ওদিক করতে করতে নদী ভেঙেছে গেছে ইত্যাদি হয়ে একটা পুকুরের মধ্যে সেই মন্দির গভীরে চলে গেছে। এটাই। এই যে হেরুকা গ্রামে যে প্রথম এক ঈশ্বরের কথা নিয়ে আসেন, তার নাম হচ্ছে মানিক পীর। মানিক পীরের আস্তানা এখন আছে। তারপরে এই এক ঈশ্বর, আল্লাহ এক এবং অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ নবী এবং তার পয়গম্বর, এই কথা প্রচারের পরে ধীরে ধীরে সামাজিক নানান কাহিনী আছে, কি করে আমরা কনভার্ট হতে থাকলাম এক ধর্ম থেকে আরেক ধর্মে, সেই কথাগুলো ওখানে রয়েছে। এরপরে এগুলোকে প্র্যাকটিসে আনার জন্য কে এলো, ওই গ্রামে আরেকটি মাজার আছে, তার নাম হচ্ছে খদিমোল্লা। তিনি খুব কিন্তু জাগ্রত। মানিক পীর কিন্তু অত জাগ্রত নয়, মানে অত ভয়ঙ্কর নয়, অত রেগে টেগে যায় না, অট্টর নয়। আর খদিমোল্লা হচ্ছে যে ঘাড় মুটকে খায়। এইসব ছোটবেলাকার গল্প কিন্তু। এবারে মানিক পীরের আস্তানায় এখন কিন্তু আমরা শুদ্ধ মুসলমান, কেমন তাই আর কি মাদার টাচার মানি না, আমরা ওইসব সুফি টুপি ভাবি না। হিন্দুদের মতন ওই কবর পুজো, কি বলে, পর্দা, চাদর চাপানো, ধূপকাঠি জ্বালা, মোমবাতি জ্বালা, এসব আমরা আর করি না, টুরি না। আমরা এখন শুদ্ধ মুসলমান, মানে RSS-এর মতো শুদ্ধ মুসলমান। এই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি যে এই মানিক পীরের আস্তানাতে আর প্রদীপ জ্বলে না, আর ধূপকাঠি জ্বলে না, আর কোনো মান্যত হয় না। খদিমোল্লাহ ধীরে ধীরে শান্ত হয়ে গেছেন। কিন্তু যারা এই কথাগুলো প্রচার করে খদিমোল্লাহকে শান্ত করে দিয়েছেন, মানিক পীরকে উচ্ছেদ করে দিয়েছেন, তাদের জন্ম হয়েছিল কি করে একটুখানি বলা দরকার। গ্রামের তখনকার দিনে বাল্য বিবাহ ছিল, নানান কারণে কত মানুষের, কত পরিবারের বাচ্চা কাচ্চা হয়নি, বন্ধা ছিল। তখন ডাক্তারপাতি ছিল না, IVF-এর গল্প ছিল না। সুতরাং যা কিছু হয়েছে সব ঘটনা গুলোকে নিয়ে এসে সাজিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করেই হয়েছে। এই মানিক পীরের আস্তানায় বসে যে মেয়েটিকে বলা হয়েছে যে তোমার সন্তান হচ্ছে না, তোমাকে আর আমরা রাখবো না, অথবা তুমি থাকো, আমি আরেকটা বিয়ে করবো, বা তার বাড়ির লোক বলছে আমার বাড়ির চেরাগ জ্বলছে না, ঘুঘু চড়বে, আমি এখানে আরেকটা মেয়েকে বউ করে নিয়ে আসবো, সেখানে তোমার কোনো জায়গা হবে না। অর্থাৎ একটা মেয়ের, একটা মুসলমান মেয়ের ঘর সংসার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই ভাঙন থেকে রোধ করছে কে? একটা বিশ্বাস। কি সেই বিশ্বাস? প্রতি বৃহস্পতিবার, লক্ষ্মীবার বলা হয় আমাদের ওখানটাকে, লক্ষ্মীবার সেই মানিক পীরের আস্তানায় মান্যত করে আমাকে একটি কানাবিটিও দাও, আঁচল পেতে বসে থাকা, যে আমাকে একটা ছেলে দাও, একটি সন্তান দাও। মানিক পীর তার বিনিময়ে কত রোজা রাখতে হবে বলো, তার বিনিময়ে আমাকে কি দিতে হবে বলো। এই যে তার কান্না, এই যে তার আকুতি, এই জায়গা থেকে সুফি ভাবনার মানুষ, সেখানে তো মানিক পীর আছে কি নাই আমি জানি না, কিন্তু ওখানে যে সুফি প্র্যাকটিশনারদের আসা যাওয়া ছিল, তারা তাকে সান্ত্বনা দিয়েছিল যে তুমি ধৈর্য ধরো, আল্লাহর দরবারে দের আছে, আন্ধের নাই, অর্থাৎ তুমি পাবে। এই যে অপেক্ষামান করতে বলা, এটাই সুফিদের একটা অন্যতম টুল বলতে পারি, যে নারী উন্নয়নের, অর্থাৎ নারীকে ধৈর্য ধরতে বলে, শান্ত থাকতে বলে, একটা প্রজনন সিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায় সেই পরামর্শ দিয়েছিলেন। এবারে আমি চলে যাই অন্য জায়গায়। এটা একটা উন্নয়ন, উত্তরণ গুলো বলবে, আমি উন্নয়ন গুলো বলছি, কারণ তার সংসারটা ভাঙলো না।
প্রজনন সিস্টেমের মধ্যে যদি যায়, সেখানে শান্ত থাকতে হবে, সেখানে সহজ থাকতে হবে, সেখানে খাওয়া দাওয়া সুন্দর থাকতে হবে, সেখানে ভালোবাসা থাকতে হবে, সেখানে প্রেম শুধু না প্রেমময় হতে হবে, তবে একটি সন্তানের জন্ম হয়। এই কাজগুলো কিন্তু সুফিরা তাদেরকে বলেছিল, শিখিয়েছিল ধৈর্য ধরতে, আস্তানার ছায়ায় দাঁড়িয়ে বসে প্রার্থনা করতে। এবারে আমি আসি কোরআনের যে আয়াতের কথাগুলো বললাম, যে আয়াতের মধ্যে মূলত সুফি বাদ লুকিয়ে আছে। প্রথম চ্যাপ্টার কোরআন শরীফের, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই চ্যাপ্টারে একটা পার্ট রয়েছে, সেখানে হচ্ছে সূরা আন-নিসা। সূরা আন-নিসা কি বলছে? আল্লাহ বলছেন, এই নর, পুত্র সন্তান কি তোমার আর কন্যা সন্তান কি আমার? আমি তোমাদের শত্রু, এটা ভালো করেই জানি, কারণ আমি যা করতে বলি তোমরা তা করো না। আমার সন্তান ভেবে তোমরা কন্যা সন্তানকে হত্যা করো। কন্যার সন্তান তোমার সন্তান, কি সুন্দর করে বলেছেন। তারপরেই এখানে একটা ঘোষণা দিয়ে দিল যে পুত্র সন্তান যদি তোমার হয়, কন্যা সন্তানও তোমার। এটা কিন্তু আইন। আমরা যে আইনগুলোকে পার্লামেন্টে পাস করি, তারপরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য নানান জায়গায় ওয়ার্কশপ করতে হয়, কাউন্সেলিং করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, সেখানে যাই। ঠিক যখনই ঘোষণা করা হলো কন্যা সন্তান তোমার সন্তান, তারপরে কিন্তু পরের আইনটা করা যায় না, আরো কিছুদিন পরে করতে হয়। কোরআন শরীফও তাই করেছে। কিছু আয়াতের পরে বলছে, জানো তো, যদি তোমরা আমাকে প্রশ্ন করো আমি কখন খুশি থাকি, আমি বলবো যখন তোমাদের পৃথিবীতে বৃষ্টি হয়, তখন জেনে রেখো আমি আল্লাহ, আমি খুশি থাকি। তারপরে আবার বলছে, জানো তো, তুমি যদি এরকম প্রশ্ন করো যে আল্লাহ তুমি খুব খুশি কখন থাকো, কি করে বুঝবো? জানো, যখন আমি খুব খুশি থাকি তখন আমি ধরণীতে ঘরে ঘরে কন্যা সন্তানের জন্ম দিই। অর্থাৎ তোমার ঘরে কন্যা সন্তান জন্মেছে মানে তুমি মনে করো যে ঈশ্বরের খুশি, আল্লাহর খুশি এসে গেছে তোমার বাড়িতে, তাহলে চিন্তা কিসের? কি সুন্দর ওয়ার্কশপ হচ্ছে ওখানে। ঠিক তার এক কথা পরেই বলছে, আরে যার বাড়িতে কন্যা সন্তান জন্মেছে, ওই বাবা যদি কন্যা সন্তানকে হত্যা না করে, তাহলে তুমি কিন্তু জান্নাতি হয়ে গেলে, যে জান্নাতের লোভে পুরুষগুলো দৌড়ে বেড়ায়। ঘোষণা করে দিল, তুমি যদি একটি মেয়ে বাবা হও, তাহলে তোমার জন্য আমি জান্নাত করে দিলাম, মানে তুমি হয়ে গেল, আমার নাম লেখা হয়ে গেল। সত্যি সত্যি কোরআনে লেখা আছে। তারপরে বলছে, আরে যদি তিনটে কন্যা হয় পরপর, আরে বাস, সে তো তোমার একদম পোক্তাই জান্নাত। আমি কিন্তু আমার ভাষায় বলছি, কোরআন কিন্তু এই ভাষায় বলেনি, ওনার কোরআন থেকে নিয়ে আমি সুন্দর করে বলছি। কোরআন তো একদম সংবিধানের মতোই কমা পুণ্যচ্ছেদ করা আছে। এরপরে বলছে, জানো তো, যদি 7টা কন্যা যদি কারো হয়, আহা, সে তো জান্নাতুল ফেরদৌস, অর্থাৎ তুমি তো কোথায় হাঁটবে বুঝতে পারছো না। 7টা কন্যাকে যদি তুমি সুশিক্ষিত করে তোলো এবং ঠিকঠাক তাদের বিয়ে শাদী দিয়ে দিতে পারো, অর্থাৎ জীবন সেটেল করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে হজ করতে যেতে হবে না টাকা খরচ করে। ওই হজের সমান তোমাকে আমি পুণ্য দান করবো, নেকি দেব, সওয়াব দেব। কোরআন শরীফের কথা। এরপরে দেখুন ফট করে আরেকটা আইন করে ফেলছে। প্রথম কিন্তু কন্যা সন্তান হত্যা করে দেওয়া হতো, তখন কন্যা সন্তান জন্মালে মার্ডার করা হতো, বাবারাই মার্ডার করতো। মা ডেলিভারি হচ্ছে, বসে থাকতে, এটা সারা পৃথিবী জুড়েই হয়েছে, আরবেও হয়েছে সেটা। তো সেইখানে তিনি কন্যা সন্তান হত্যা বন্ধ করলেন ওখানে এসে। এরপর আমি তো নারীর কথা বলছি, সফিজম এবং নারী, কোরআন এবং নারী, কোরআন থেকে সফি, সফি থেকে নারী। এই যে এই আয়াতে আবার একটা জায়গায় বলছেন যে কন্যা সন্তান হত্যা করা যাবে না, কারণ এটা তোমারও সন্তান, ম্যান্ডেটরি, একে বাঁচিয়ে রাখা যেমন ঘোষণা করা হয়েছে। তারপরে মাঝখানে কাউন্সেলিং ওয়ার্কশপ ইত্যাদি হলো। তারপরে কি বলছে, কন্যা সন্তান যদি তোমার হয়, এর স্বীকৃতি কি করে দেবে? তোমার সম্পত্তির অধিকার কন্যাকে দিতে হবে। তা এখন এই 50-50 বলে আবার মারামারি হয়ে যাবে, তাহলে বাঁচাবোই না কে? এক তো বাঁচালাম, আবার সম্পত্তিটাও দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বললেন, না, তুমি 1/3 দাও, 1 টাকার 4 আনা। তাহলে 1 টাকার 4 আনা যদি দাও, এটা তো ম্যান্ডেটরি, এটা ফরজ, যেটা দিতেই হবে। তার চেয়ে তুমি বেশি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কম দিতে পারবে না। এই কথাগুলোকে
এই যে কোরআনের এত কথা আমরা এখন বাংলা ট্রান্সলেশন পাচ্ছি, এখন ইংরেজি ট্রান্সলেশন পাচ্ছি বলে পড়ে নিতে পারছি ঝটঝট করে, আছে কি নেই। কিন্তু একটা সময় ছিল বছর 20 আগে, বছর 25 আগে, যারা কোরআনটাকে শুধু আরবিতেই পড়তো এবং মাওলানারা যে কথা বলতেন সেটাই বিশ্বাস করা হতো। এই মাওলানা, এই সুফিরা কি করতে লাগলো, ঘরে ঘরে মিলাদ হতো, তখন কিন্তু গিয়ে বলতো, ভাই সাহেব আপনারা কোরআনের নাফরমানি করবেন না, আপনার মেয়েকে আপনার সম্পত্তির 1/3 দিয়েছেন তো। আমার নবী কি করেছিলেন বলে তিনি নবীর জীবন চর্চা বলতেন। আমার নবী সর্বপ্রথম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, তার নাম ফাতেমা, এবং ফাতেমাকে সুশিক্ষিত করে তুলেছিলেন। যে সময় কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে তখন আমার নবী কন্যা সন্তানের পিতা, এবং একটা কন্যা সন্তান না, তার পর 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 4-5টা কন্যা সন্তান হয়েছে, এবং তিনি তাদেরকে সুশিক্ষিত করেছেন। আর তিনি কি করেছেন, তিনি তার সম্পদের অধিকারী করেছেন। কি করে? কাউকে জায়নামাজ দিয়েছেন, তার যা সম্পদ, কাউকে জায়নামাজ দিয়েছেন, কাউকে বদনা দিয়েছেন, কাউকে কোরআন দিয়েছেন, কাউকে সুবাক্য দান করেছেন। এটা হচ্ছে তার সম্পত্তির রাইটস। সুতরাং আমার নবী যদি এই কাজগুলো করে পারেন, তাহলে আমাদের মুসলমানের পিতা হিসাবে আপনার কন্যাকে আপনার সম্পত্তির অংশ দেবেন, নাহলে আপনি কিন্তু জাহান্নামে যাবেন, যাবেন 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 জাহান্নামে যাবেন। এই মিলাদ আমি ছোটবেলায় ঘরে ঘরে শুনেছি। আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম আর ফাঁকিবাজ ছিলাম, যার জন্য মিলাদ শুনে বেড়াতাম। সিমনি যা পাওয়া যায়, ঘরে তো খাবার বন্ধ করে দিয়েছে, স্কুল না গেলে না পড়লে খাবার নেই, তাহলে আমাকে তো মিলাদের উপরে নির্ভর করে বেঁচে থাকতে হবে। আমি তো ওটাকে মেনে নিয়েছি। এই মিলাদ গুলো মাওলানা সাহেবরা, সুফিরা এইভাবে প্র্যাকটিসে এনে দিতেন। আপনারা জানেন ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে মেয়েটাকে যখন এগুলো প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবারে বিবাহকে নিয়ে আসছেন একটা একটা জায়গায়। সেই বিবাহে কি বলা হচ্ছে, মেয়ে পাত্রকে আগে বেছে নেবে, অর্থাৎ সে তাকে বিয়ে করবে কি করবে না। পাত্র আসবে, এসে তার একজন উকিল নিয়োগ করবে, তার সাক্ষী নিয়োগ করবে, তার বরযাত্রী নিয়ে আসবে, দিয়ে পাত্রপক্ষের বাড়িতে, পাত্রীপক্ষের বাড়িতে গিয়ে পাত্রীর কাছে পয়গাম পাঠাবে, খবর পাঠাবে যে অমুকের ছেলে অমুক এত টাকা নিয়ে এসছে, এত গয়না নিয়ে এসছে, এত মোহর নিয়ে এসছে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করার জন্য। যদি তুমি তাকে স্বামী রূপে আগে গ্রহণ করো, তাহলে আমি বাধিত থাকি। এই কথা আগে নিয়ে যাবে মেয়েটির কাছে। মেয়েটি যদি বলে, আপনারা লাইলা মজনু সিনেমা বোধহয় দেখেননি, বহু যুগ আগেকার কথা, লাইলা বলেছিলেন নেহি, না বলে দিয়েছিল, কিন্তু সবাই বলেছিল হ্যাঁ, ওরা জোর করে হ্যাঁ করিয়েছিল। আমাদের এলাকায় এখনো 3-4টে মেয়ে এই বিয়েকে সামনাসামনি বলেছিল করবো না, বরযাত্রী সমেত ফিরে গেছে। তাহলে একটা মেয়েকে সে ক্ষমতা দিচ্ছে বিয়েটা গ্রহণ করার অথবা বর্জন করার। তারপরে দেনমোহরের কথা আসছে কিসের জন্য, না তাকে একটা লাইফ সিকিউরিটি দিতে হবে। এই যে এই কথাগুলো কিন্তু ম্যান্ডেটরি কোরআনেই আছে, দেনমোহর আছে। তারপরে কি আছে, 19 নম্বর কলম পরবর্তী সময়ে আসছে, সেখানে কি হচ্ছে, খোলা তালাকের গল্প আসছে। এই কথাগুলো সুফিরা ঘরে 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 গিয়ে কিন্তু বলে আসতো, বোঝাতো, কাউন্সিলিং করতো, এবং সেই সম্পত্তির অধিকার, সে দেনমোহরের অধিকার, সে প্রপার্টির অধিকার, অস্থায়ী দেনমোহর, এমনকি ডিভোর্স, তালাক, এইগুলো সবগুলোকে একটা সামাজিক সিস্টেমকে অসুস্থ করতেন না, সুস্থভাবে রাখতেন। তারা বলতেন বারবার যে বিবাহ যদি একটি প্রতিষ্ঠান হয়, বিবাহ যদি একটি ঘর হয়, তাহলে একটি ঘরের 2টি দরজা থাকা বাঞ্ছনীয়। যে ঘরের একটি দরজা আছে সে ঘর স্বাস্থ্যকর ঘর নয়। যে ঘরের 2টি দরজা আছে, একটি দরজা সব সময়ের জন্য ব্যবহার হবে, আর একটি দরজা থাকবে এমার্জেন্সি, খিড়কি দরজা। এই এমার্জেন্সির নামই হচ্ছে তালাক। যদি তোমার পছন্দ না হয়ে থাকে, যদি তোমার ভালোবাসা না থাকে, যদি তোমার উপর অত্যাচার হয়, তাহলে কেউ কাউকে খুন করতে পারবে না। তোমাদের রাস্তা খোলা আছে। তোমরা বিয়ে যেমন 3 কথায় বেঁধেছিলে, তেমনি বিয়েকে আবার তোমরা
খুলে দাও। এখানে কিন্তু বিচ্ছিন্ন করো বলছে না, বিবাহকে খুলে দাও, মুক্ত হও এবং তুমি পুনর্বিবাহে যাও। কি সুন্দর সিস্টেম! সত্যিই তো আমার এখন তো আপনারা অনেক জি বাংলায় অনেক সিরিয়াল দেখেন, একজনকে কটা বিয়ে করে বসে বসে ভিতরে ভিতরে কেউ বুঝতেই পারছে না। যদি এখন এটা হয় তাহলে তখন না জানি কত হতো, না জানি কত অত্যাচার হতো। তাই প্রত্যেকটা মেয়েকে এম্পাওয়ার করা হতো যে তোমার ভালো না থাকলে ওখানে থেকো না, তুমি চলে এসো। তার বাবারাই বলতো যে না আমার জমি আছে, আমার কিছুই নেই, তো বাড়ি আছে, একতলায় জায়গায় তোমাকে দিয়ে দেবো, তুমি এখানে এসে থাকবে। সুতরাং মুসলিম মেয়েরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের কথা আমি বলছি, এই বাঙালি মুসলমান মেয়েরা কিন্তু খুবই এম্পাওয়ার ছিল সুফি ভাবনা থেকে, সুফিদের সাহায্যে। আপনারা জানেন আরেকটা কথা, যে কোরআন শরীফে আছে এতিম এবং মিসকিন অর্থাৎ অনাথকে দেখতে হবে। অনাথ যদি কেউ হয়ে যায় এবং সে যদি বাচ্চা যদি নাবালক থাকে, নাবালিকা থাকে, আর তাদের যদি প্রপার্টি থাকে, তাহলে এই প্রপার্টিটা কে দেখভাল করবে? ওই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দেখভাল করবে। ওই সম্পত্তি থেকে যেটুকু আয় উপার্জন হবে সেইটা দিয়ে বাচ্চাগুলোর এডুকেশন দেবে, খাবার দেবে, পোশাক দেবে, অর্থাৎ শিশু অধিকারগুলো রক্ষা হবে। বাচ্চা যখন সাবালক হয়ে উঠবে, ওই প্রপার্টি তোমাকে রিটার্ন দিতে হবে টু বাচ্চা, তারা স্বাভাবিক হয়েছে। এটা হচ্ছে কোরআনের কথা। আমরা চালাক মানুষ সুন্দর করে এটাকে কি করলাম, আরে আমার বড় ভাই মরে গেছে, আমার বাপ বেঁচে আছে, তাহলে বড় ভাইয়ের ছেলে মেয়েদেরকে অনাথ করে দাও, ওদের বড় ভাইয়ের যে সম্পত্তিটা ছিল বাপত্তির সম্পত্তি, এটা সোজা চলে যাবে দাদুর কাছে, আর দাদু ওই সম্পত্তি বাকি ছেলেদের ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে এদের কি হবে? বুঝে না, কোরআনে তো বলেছে ওই সম্পত্তি দাদুর কাছে চলে যাবে। আরে কোরআনে দাঁড়ানোর কথাগুলো তো বলেছে, সেটা কে মানবে? এই কথাগুলো সুফিরা নিয়ে এলেন ঘরে ঘরে। যদি কোনো ঘরের বড় ছেলে মারা যেত বা মেজে ছেলে মারা যেত বা কোনো ছেলে মারা যেত, অথচ তাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তাহলে এই সম্পত্তি যাতে রিটার্ন পায় ওই ছেলেরা, তার জন্য মৌলানা সাহেব এই সুফি সব সময় কিন্তু তিনি বলতেন যে হক মেরে খাবে না, আমানতের খিয়ানত করবে না। আমানত হচ্ছে সম্পদ। আমানত কি করছো? তুমি নিজে রাখছো, আর খিয়ানত মানে হচ্ছে সর্বনাশ করে দেওয়া, বেহক করে লিখে নেওয়া। এই কাজ তুমি করবে না। এটা হচ্ছে নাফরমানি কাজ, এটা কোরআনের নাফরমানি কাজ। এই কাজ তুমি যদি করো তাহলে তুমি হচ্ছে গুনাহগারী, তুমি হচ্ছে জাহান্নামী। অতএব তুমি এটা করতে পারো না, রিটার্ন দাও ওই বাচ্চাদের। এখানে একটি মা, একটা বিধবা মা কিভাবে এই সম্পদগুলোকে আবার ফিরে পেত, যাতে তার ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়। তো এই সুফিজম কিভাবে নারীর উন্নয়নে কাজে লেগেছে। এবারে আমি চলে আসছি একেবারে সেখান থেকে ছেড়ে বর্তমান সুফিদের কাছে, যারা এখনো সুফি প্র্যাকটিস করেন, তারা নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গেলেন কি করে, নারী শিক্ষাকে কি করে উচ্চ শিক্ষায় নেবে, নারীর উচ্চ শিক্ষায় কি করে গেলেন। উনারা এবারে হাদিসে নামলেন। তখন কিন্তু সাংঘাতিক ভাবে মুসলমান ধর্মের ভিতরে শুদ্ধিকরণ ঢুকে পড়েছে 1977 সালের পর থেকে। কি 1977 সালের আগে একটা বড় আন্দোলন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, নকশাল মুভমেন্ট। প্রচুর মানুষ খুন হয়েছে, প্রচুর মানুষ অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। তারপরে কি হলো? এমার্জেন্সি হলো সারা দেশ জুড়ে, সেটাতে মানুষের উপর একটা অত্যাচার হয়েছে, এটাও আপনারা জানেন। তারপরে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, লেফটিস্ট গভর্নমেন্ট এলো, এটা আপনারা জানেন। এবং তারপরের বছরেই হলো ভয়ঙ্কর বন্যা পশ্চিমবঙ্গে, সেটাও অনেকেই আপনারা জানেন, আমি তো দেখেছি ছোটবেলায়। এই ঘটনাগুলো যখন ঘটে গেল পর 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 পর, তখন কি হলো? এই যে এত দিনের সম্পদ পাওয়া মুসলমান নারী কি করে নিঃস্ব হলো, এটুকু একটুখানি বলি, ছেড়ে দেবো ম্যাডামকে, সারেরাকে, উনি বলবেন এই জায়গাতে নিঃস্ব হয়ে কি করে এলো। এই যে নকশাল মুভমেন্ট যখন হচ্ছে, তখন ওই সময় প্রচুর বাঙালি মুসলমান ইয়ং ছেলেরা খুব মুভমেন্ট করেছে, মার্ডার হয়েছে। নারীকে ঘর ঢুকিয়ে দিল, বাইরে বেরো যাবে না। এমার্জেন্সি পিরিয়ড, পুলিশ যাকে পায় তাকে তুলে নিয়ে যায়, নারীকে ঘর ঢুকিয়ে দিল, নারীকে বেরোনো যাবে না। লেফটিস্ট গভর্নমেন্ট, সেখানে অনেক তখন সমবন্টনের কথা বলা হচ্ছে, জমি বন্টনের কথা বলা হচ্ছে, বর্গা মুভমেন্ট হচ্ছে।
সেই সময় কিন্তু নারীদের জমিগুলোকে, নারীরা তো মাটিকে চাষ করতো না, ভাইকেই দিত চাষ করতে, নাহলে খালুকে দিত, নাহলে গায়ের কোনো লোককে দিত। এই জমিগুলো হয়ে গেল বর্গা, নারী নিঃস্ব হলো। তারপর কি হলো? তারপরে এলো ৭৮-এর বন্যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বন্যায় নদী ভেঙে গেল, প্রায় পশ্চিমবঙ্গের সব গ্রাম, প্রায় গ্রাম ডুবে গেছিল। নদী ভেঙে গিয়ে জমিগুলো হাতছাড়া হলো। আর কি হলো? জমিতে, সুন্দরবন এলাকা যদি ধরি, জমির উপরে চাপলো কি? নোনা জল, বালি, চাষও যোগ্য থাকলো না। এরপরে ঢুকছে আস্তে আস্তে পণ প্রথা, ভয়াবহ পণ প্রথা ঢুকেছে মুসলমান সমাজের মধ্যে। অর্থাৎ বাবা দাদারা বোনেদের বিয়ে দিচ্ছে, মেয়েদের বিয়ে দিচ্ছে জমি বিক্রি করে দিয়ে, এবং সেই মন্ত্রটাই কানে কানে বলছে, আমরা কিন্তু নিঃস্ব হয়ে গেছি, তোর বিয়ে দিতে গিয়ে পণ দিয়েছি, ডাউরি দিয়েছি, দহেজ দিয়েছি, তুই কিন্তু রিটার্ন আসবি না, তালাকের কথা মুখে আনবি না, মনে বেরোবি। যেটা অন্য সম্প্রদায়ের মানুষরা বলে যে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, এটাই শেষ ঘর, শেষ বেরিয়ে গেলে আর আরেকবার তুমি বেরিয়ে যাবে ঘর থেকে যেদিন তুমি মরবে। মুসলিম মেয়েদের মধ্যে নেমে এলো এক জুন। ধর্ম তখন আর কাজ করে না। ধর্মের বসে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মরে আর শুধু মরে। নমস্কার।